বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাই। উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। এবার মুখ খুলতে শুরু করেছে মমতাজের এলাকাবাসীরা। জানাচ্ছে এই মহিলা কতটা খারাপ ছিল। নিজে 5টা হাঙ্গা বসে বেগম জিয়াকে নিয়ে বাজে কথা বলতো বলেও ক্ষোভ ঝাড়ছেন অনেকে। এক নারী বলছেন এই মহিলা জঘন্য খারাপ, এখন কারাগারে বসেই বুকটা ফাইটা যায় গান গাইবে। অথচ এই মমতাজি একসময় বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন। অনেকে তাকে ফোক সম্রাজ্ঞী বলেও ডাকেন। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। গাঁও গ্রামে এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। 1974 সালে 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। তার মা উজ্জ্বলা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। শুরুতেই গায়িকা মমতাজ ভক্তদের ভালোবাসায় গ্রামগঞ্জ থেকে ছড়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। শুধু গান নয়, অভিনয় করেছেন তিনি একটি সিনেমায়। 2005 সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের সিনেমা। সেখানে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন গায়িকা মমতাজ। একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ। জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তিনি তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতির আড়ালে চলে যান। তবে এর আগেই নানা রকম অন্যায় অবিচারে যুক্ত হয়ে যায়। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনা দলের এমপি হয়ে অবৈধভাবে গড়েছেন টাকার পাহাড়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন এক ত্রাসের রাজত্ব। 500% জমির ওপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। 2টি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ। দেশের বাহিরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোষ্য ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যা, গুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে এই ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। এসব আড়াল করতে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন, বলতেন। 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও আর কোনো পোস্ট ছিল না। এরপর গত বছরের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। এই গান প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। ফ্যাসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে নিয়ে ওঠে আলোচনা। তারপরই তাকে গ্রেফতার করা হলো। একবার তাই মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেফতারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। সাবেক এই এমপিকে মোহাম্মদ সাগর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন হকার মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলি বর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লাগে। সাগরের পরিবারের ধারণা মমতাজের অনুসারীরাই এই আক্রমণ চালিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর 3বারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে। তার মাত্র একটি মামলায় তাকে রিমান্ডে নিয়েছে। বাকিগুলোতেও রিমান্ডে নেওয়ার দাবি নেটিজেনদের। দর্শক, আপনিও কি তাকে আবারও রিমান্ডের পক্ষে? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন মতামত। এ বিষয়ে পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।